মৌলভীবাজারে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের 4 বছরও চালু হয়নি 32 কোটি টাকার সেতু। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এতে যাতায়াত নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 4 বছর আগে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উপর সেতু নির্মাণ করা হয়, কিন্তু সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় এখনও চালু করা যায়নি সেতুটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তাই দ্রুত সংযোগ সড়কের কাজ শেষে সেতুটি চালুর দাবি তাদের। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যেটা টোটালি আইন বিরোধী, সরকার বিরোধী। এটা এই বালু উত্তোলনের পরে ব্রিজ হুমকির মুখে পড়ছে, যা আমাদের শত বছর স্বপ্নের সেতু, এটা উদ্বোধনের আগে দশে পড়বে। আমাদের ব্রিজের নিচ থেকে 1 কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করে আমাদের ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন বর্তমানে আছে। আমাদের ব্রিজ কাজ নির্মাণ শেষ হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এখনো অবহেলিত রয়ে গেছে। বালু উত্তোলন বন্ধ করে এই ব্রিজের সার্বিক উন্নয়ন সহ সংযোগ রাস্তা চালু করার জন্য ব্রিজের দুই পাশের সংযোগ সড়কগুলো বাধ্যতামূলক অল্প কিছু দিনের মধ্যে করে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার নির্মাণ কাজ যাতে সম্পন্ন করা হয়। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণ জটিলতায় সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকলেও এখন আবার কাজ শুরু হয়েছে। 2026 সালের মধ্যে শেষ হবে রাস্তার কাজ। বর্তমানে ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে এবং ঠিকাদার অ্যাকর্ডিংলি কাজ শুরু করছে। আমাদের প্রকল্পের মেয়াদ 2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের এই কর্মকর্তার। যেখানে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনস্বার্থ রয়েছে, সেখানে বালু ওঠানো হলে সেটা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। সাইদ মাহমুদ, RTV।